জীবনের অস্ত গেছে, ঝরে গেছে তার মনের মুকুল। আর কোনোদিন সেই ফাগুনের গান কোনোদিন গাইবে না, তার মনের ফাগুনের গান সে আর কোনোদিন গাইবে না। গাইবে সুন্দরী, গাইবে। যখন তোমার মনের ফাগুনে আমি আমার কামনার আগুন জ্বালিয়ে দেব, তখন তোমার মনের পাপিয়া পিয়া পিয়া বলে গাইবে। মনে পড়ে সুন্দরী, যেদিন পদ্মদিঘির ঘাটে তোমার উন্মত্ত যৌবনের জাদুর আবেশে যার চলার গতি তুমি স্তব্ধ করে দিয়েছিলে, যার হৃদয়ে তপ্ত কামনার স্রোত বইয়ে দিয়েছিলে, তাকে তুমি এত সহজে ভুলে গেলে? আরে বেরিয়ে তো যাবই, তবে তার আগে সেদিন যে শুধু দৌড় থেকে শুধু চোখের পিপাসা মিটিয়ে নিয়ে গিয়েছিলাম, আর আমি মিটিয়ে দেব আমার দেহের পিপাসা। লাভ হবে না সুন্দরী, কারণ এখান থেকে তোমার চিৎকার কেউ শুনতে পাবে না। এসো এসো এসো। तेरा भी कुछ फायदा होगा ना दोस्त, छोट मोट दिल में बहुत दर्द होवे। जे हमें बच्चन सिंह আছে জীবন का आधा हिस्सा जरा तो देर से बोल साले, तू जमन शकुन का तरह भटार का ऊपर नजर रखे ना, ऐसा माफिक हम भी नजर रखे छे शकुन का पर। भट्टर सिंह मेम साहब के लिए तुझे हम छड़िया दिलाम, लेकिन याद रखना फिर मुलाकात होबे। থাকবে তবে তুই ইয়াদ রাখবে, আমি সারা মুন্না আসামের লোক আছি, আর মুন্না আসামের লোক কখনো শিকার হাতছাড়া করেনি আর করবেও না। আপনাকে অজস্র ধন্যবাদ। আরে ছোকরে, আমি তো স্রেফ চোরের উপর বাটপারি করিয়াছি, এখন এখন তুম আমার, বিলকুল আমার। এই তো আসল উদ্দেশ্য, তাহলে জেনে রাখ শয়তান, কোনটা না মরবে তবু সে নারীত্ব কোনোদিন বিসর্জন দেবে না। জরুর করবে সুন্দরী, জরুর করবে। আমার হাত দুটি ধরে নিয়ে চলো সখী তোমার মনের মন্দিরে। কে তুমি? আমায় চিনতে পারলে না কুন্তলা? আমি তোমার চন্দন, কুন্তলা, আমার কুন্তলা। তুমি বেঁচে আছো চন্দনদা, সত্যি তুমি বেঁচে আছো। তোমার ভালোবাসার কাছ থেকে মৃত্যু কি কখনো আমায় ছিনিয়ে নিতে পারে কুন্তলা? তাই তো পুলিশের লকআপ ভেঙে তোমার চন্দন আজ বচ্চন সিং হয়ে বেঁচে আছে। দাদাকে কি বলি? দাদা, আপনার ভাই মারা যায়নি, না না আজও বেঁচে আছে। না 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 আজও বেঁচে আছে। না, সেই মহান মানুষটার কাছে আমি মৃত হয়েই বেঁচে রাখতে চাই। তার ভাই হওয়ার যোগ্যতা আজ যে আমি হারিয়ে ফেলেছি। চন্দনদা, তুমি কি আগের সে প্রবৃত্ত চন্দন হয়ে আবার তুমি ফিরে আসতে পারবে না? পারি না, পারি না কুন্তলা, পারি না। শত চেষ্টা করলেও আমি আর আগের জীবনে ফিরে যেতে পারি না। যে সমাজ, যে আইন আমাকে এই অন্ধকারের পথে চালিত করেছে, সেই অন্ধকারের বাদশা সেজেই এই উলঙ্গ সমাজের বুকে চালাবো অসামাজিকতার তাণ্ডব। এই মিথ্যে আইনের প্রাচীর ভেঙে পুড়িয়ে রেখে দেবো একজন সত্যিকারের মানুষকে সমাজ বিরোধী সাজালে সে কতটা ভয়ঙ্কর হয়ে ওঠে। তাই তো তোমাদের সেদিনের চন্দন তার সততার সুগন্ধ হারিয়ে তার জীবন সত্তাকে খুন করে আজ ডাকাত, স্মাগলার, বচ্চন সিং। সারা সমাজ আমায় ঘৃণা করলেও আমায় কখনো ঘৃণা করো না। কুন্তলা, কুন্তলা, ওই ওই দাদা আসছে, তুমি যেন আমার পরিচয় প্রকাশ করো না।
এখন আমি চন্দনের কোনো এক দোস্ত ছোটবেলাকার। কুন্তলা, কুন্তলা, দাদা, তুমি কে ভাই? জি আমি বচ্চন সিং আছি, চন্দন কা বচপন কা দোস্ত। কিন্তু চন্দন তো আমি সব শুনিয়েছি দাদা, আমি সব শুনিয়েছি। পুলিশের গলিতে চন্দন হতভাগাটা যাবার সময় অভিমান করে বলে গিয়েছিল, আশীর্বাদ নয় দাদা, তুমি আমাকে অভিশাপ দাও, এ যাওয়াই যেন তার শেষ যাওয়া হয়। দাদা। কিন্তু বিশ্বাস করো ভাই, আমি চাইনি, আমি ভাবতাম সে আবার আমার কাছে ফিরে আসবে। তাই তো কত দিন রাত আমি তার পথ চেয়ে থেকেছি, কিন্তু এলো না, একটি বারও সে আমার কাছে ফিরে এলো না। আসবে কি করে দাদা? আপনি তো তার মৃত্যুই চেয়েছিলেন। ওরে না, ওটা আমার মনের কথা নয়। আমি জানতাম আমার চন্দন কখনো এমন কাজ করতে পারে না, কিন্তু সে একটিবারও বললো না যে আমি নির্দোষ, আমি নিরপরাধ। তুমিও কাঁদছো ভাই? নেই নেই, আমি আমি কেন কাঁদবে? আমি তো আপনি পেপার ফেরি করেন দাদা? হ্যাঁ ভাই, বোনের বিয়ের পণ স্বরূপ 50,000 টাকা আর 10 ভরি সোনা দিতে না পারলে ওরা আমার একমাত্র বোনকে গৃহবধূর মর্যাদা দেবে না। তাই তো ভিটে বাড়িটা বিক্রি করব বলে 10,000 টাকায় কথা রেখেছি। বাকি টাকা আমি দেবে দাদা, আমি দেবে, যত রুপিয়া লাগবে আমি দেবে। বলেন 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 দাদা, কত রুপিয়া লাগবে? বোনের সুখের জন্যে এই শেষ বয়সে এসে আমি আর কারো কাছে ঋণী হতে চাই না ভাই। দাদা। আমি এই পেপার ফেরি করে ঋণ শোধ করে দেব। জানিস কুন্তলা, আজ আমায় কোনো পেপার বিক্রি করতে দিলে না রে। নতুন বলে যেখানেই যাই ওরা আমায় ঠেলে সরিয়ে দেয়। আজ মাত্র 21 টাকার পেপার বিক্রি করেছি, কাল যে কি দিয়ে পেপার কিনবো। আমাকে কি পেপার দেবেন দাদা? আমি পেপার নেবে। আমি নেবে ভাই? কি পেপার নেবে তুমি? আনন্দবাজার, বর্তমান, গণশক্তি? আমি সব পেপার নেবে দাদা। সব নেবে? আমার বহুত সারে পেপার লাগবে, আপনি আমাকে দেবেন দাদা। এই নিন, এই 500 রুপিয়া রাখেন দাদা। আমি কাল भी আপনার সব পেপার নেবে, পরশু भी নেবে। তুমি মানুষ নও ভাই, তুমি দেবতা, তাই তোমার চরণে জানাই আমার নেই দাদা, আমি তো আপনার ভাই আছে না? ভাই? হ্যাঁ হ্যাঁ, চন্দন কা মাফিক আমি আপনার ভাই আছে। চন্দন? হ্যাঁ হ্যাঁ, মুঝে চন্দন বলিয়ে দাদা, চন্দন। চন্দন বলি চন্দন দাদা। চন্দন দাদা। না দাদা দাদা, চন্দন নেই, চন্দন মারা গেছে। জীবন গাঙ্গুলির স্মৃতির পাতা থেকে মুছে গেছে হতভাগা চন্দনের নাম। দাদা যাও, তুমি এখান থেকে চলে যাও, আমি তোমাকে 100 ব্যাপারও দেবো না। আর তোমার আমি টাকাও নেব না, নিয়ে যাও তোমার টাকা। দয়া দেখাতে এসেছো দয়া, ভেবেছো দয়া ভিক্ষা দিয়ে এই জীবন গাঙ্গুলির হৃদয়ে স্নেহের ক্ষত চিহ্ন এঁকে দেবে? না না, তা তুমি পারবে না, দাদা। তা তুমি পারবে না। দাদা, আর যাও, এখান থেকে তুমি চলে যাও, চলে যাও, চলে যাও। তাই হবে দাদা, তাই হবে। কাঁদিস না রে কুন্তলা, আমি কারো দয়ার দান নিয়ে বর্পণের ঋণ মেটাতে চাই না রে। আমি এইভাবে কাগজ ফেরি করেই সমস্ত টাকা জমি ওদের বর্পণের ঋণ আমি শোধ করে দেব। চল বাড়ি ফিরে চল। সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ভজ, অহং তং সর্বপাপেভ্যো মুক্তস্মি মা শুচো। যদা যদা হি ধর্মস্য
ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মনং শ্রীরামঃ। কে তুমি? আমি একজন হতভাগিনী নারী, আপনার চরণ দর্শন করে আজ আমি ধন্য হলাম বাবা। কিন্তু নারী, আমি আমার দিব্য চক্ষু দিয়ে স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার বড় কষ্ট। সর্বদা কলহ আর অশান্তিতে তোমার জীবন একেবারে দুর্বিষহ। আপনি ঠিকই বলেছেন বাবা, আমার স্বামী তো একদম আমাকে সহ্য করতে পারে না। ছেলেরা আমাকে মা বলে কর্ণই করে না, ছোট ছেলেটা যা কিছু সত্য ভক্তি করে। আসলে তুমি অত্যন্ত সরল ও শান্ত প্রকৃতির নারী, তাই তোমার এত কষ্ট। আচ্ছা বাবা, আমার এই কষ্টকে দূর করে যায় না বাবা? নিশ্চয়ই যাবে। আমি তোমার সমস্ত কষ্ট লাঘব করে দেওয়ার ব্যবস্থা করে দেবো বলছে। আপনার মহিমার কথা শুনেই তো আমি এখানে এসেছি বাবা। জানেন বাবা, আমার বড় ছেলেটা কোথাকার একটা নষ্ট মেয়েকে এনে বাড়িতে অশান্তির সৃষ্টি করছে। জানেন বাবা, মেয়েটা আবার অন্ধ, ওর জন্য আমাকে সারাদিন আমাকে কেটে কেটে মরতে হয় বাবা। আচ্ছা, মেয়েটা কি জন্মান্ধ? না, মানে হ্যাঁ বাবা, হ্যাঁ, মেয়েটা আমার ব্যভিচারিণী, আমার মেজো ছেলেটার মাথাটাও খেয়েছে। শুধু ব্যভিচারিণী নয় বৎসে, মেয়েটা চণ্ডালিনী, শনির অংশে ওর জন্ম। ওকে তাড়াতে না পারলে সংসারে শান্তি ফিরে আসবে না মা। দোহাই দোহাই বাবা, দোহাই, মেয়েটার কোনো একটা ব্যবস্থা করে আমার সংসার থেকে আপনি বাঁচান বাবা। কিন্তু সে তো বড় কঠিন পথ বৎসে, তাকে তুমি পারবে? পারতেই হবে, আমাকে পারতেই হবে বাবা। তাহলে শোনো নারী, সামনের অমাবস্যায় ওই দুষ্ট নারীকে নববধূর সাজে, যথা সীমান্তে সিঁদুর, হাতে শাখা, গলা ভর্তি সোনার গহনা পরিয়ে রাতে অন্ধকারে গোপনে আমার এই মর্তে পৌঁছে দিয়ে যাবে। আমি তাকে নতুন মন্ত্রে দীক্ষিত করে তার আমি পূর্বজন্মের সমস্ত স্মৃতি ভুলি। তাই হবে বাবা, তাই হবে। সাবধান নারী, ঘুণাক করে কথা কেউ জানতে পারলে তোমার সন্তান কিন্তু উন্মাদ হয়ে না যাবে। বাবা, না, কেউ জানতে পারবে না বাবা, কেউ জানতে পারবে না। আমি তাহলে আসি বাবা। চরণামৃত গ্রহণ কর বৎসে। আসি বাবা। মন্নাসে, এবার তুমি আর এক পুজোর জন্য প্রস্তুত হও। দেহের পুজো, আর সেই পুজোর নৈবেদ্য হবে যৌবনের তাজা মধু। মধু লেগে আছে গুরুদেব। সারা পলাশপুরের মাঠের উপর আর এক পার্টির নজর পড়েছে, তার চোখ দুটো আমি একেবারে উপড়ে দেবো। বলো, কে সেই ভাগ্যহীন? তার নাম বচ্চন সিং। বচ্চন সিং? হ্যাঁ গুরুদেব, এই এলাকায় মাঠটা নতুন আমদানি। রাজকেলটা কোথায় যায়, কার আন্ডারে কাজ করে? 24 ঘন্টার মধ্যে আমার সমস্ত সংবাদ চাই। আজ আমি জানি গুরুদেব, বচ্চন সিং একাই কোকেন, হিরোইন আর সোনা চোরা কারবার করে। কোনো পুলিশ আজ পর্যন্ত ওর টিকি ছুঁতে পারেনি। কিন্তু এই মুন্না সেটের মালে হাত দিলে এই মুন্না সেটি তাকে অ্যারেস্ট করবে ব্যোমকেশ। যা কো সব কথা। কাল তোমাদের দুজনকে একটা সিরিয়াস ডিউটি করতে হবে। সিরিয়াস ডিউটি? হ্যাঁ, সিরিয়াস ডিউটি। কাল সন্ধ্যে 7:15টার সময় তোমরা দুজনে জলপথে মান্তুর ঘাটে পাড়ি দেবে। সেখানে বিদেশে পাড়ি দেওয়ার জন্য সারি সারি জাহাজ অপেক্ষা করছে। তারপর তাদের প্রত্যেকের মাস তুলে জ্বলছে একটা করে ব্লু লাইট। ভালো করে লক্ষ্য করলে দেখবে একটা জাহাজের লাইট 15 মিনিট অন্তর কয়েক সেকেন্ডের জন্য নিভছে। গুরুদেব, আর সেই জাহাজের মাছ তুলে তোমরা দুজন উঠলেই দুটো কঙ্কালের পোশাক পরা মানুষ এগিয়ে আসবে। আর আমার এই কার্ড দেখালে তোমরা তাদের হাতে একটা ব্রিফকেস এনে দেবে। ওর হওয়ার আগে ওই ব্রিফকেসটা আমার কাছে পৌঁছানো চাই। তার জন্য অবশ্য তোমরা 20,000 টাকা করে বকশিস পাবে। যথা সময় পৌঁছে যাবে গুরুদেব। আর যদি নাও পৌঁছে তাহলে তোমাদের দুজনের লাশ আমি কেটে টুকরো টুকরো করে ওই গঙ্গার জলে
ভাসিয়ে দেব। কথাটা স্মরণ রেখো। কি হবে তোমার মাঝপথে মালটা যদি ছিনতাই হয়ে যায়? তুই ভাবিস না তো, সঙ্গে আমি তো আছি। তুই দেখিস কাল বাদ পরশু আমরা যেমন করি হোক ওই গুরুদেবের হাত থেকে তুলে নেব বকশিস বাবদ 20,000 টাকা। অসম্ভব! এ লাইনে পদে পদে বিপদ। মৃত্যু যে কখন কোথায় রোদ পেতে বসে আছে তার কোনো ঠিক নেই। না না, পালাতে হবে। যেমন করেই হোক আমাকে মুন্না শেখের দৃষ্টি এড়িয়ে পালাতেই হবে। আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো ব্যোমকেশ। আমার সঙ্গে তুমি কোথায় যাবে বিপাশা? তুমি যেখানে যাবে আমি সেখানেই যাব। বিপাশা, এই সমস্ত মানুষের মধ্যে তুমি শুধু আলাদা, নিরুপায় হয়ে এই অসামাজিক কাজ করলেও তোমার মনুষ্যত্ব মুক্তির জন্য কাঁদে, তাই তখন তোমার চোখ দিয়ে জল ঝরে। আমি তোমার সেই চোখের জলে ভাগ নিতে চাই ব্যোমকেশ। বিপাশা তুমি। আমি আমি তোমাকে ভালোবাসি ব্যোমকেশ। না, বলো না, বলো না বিপাশা, এ কথা বলো না। কেন কেন ব্যোমকেশ কেন? আমি ধর্ষিতা বলে আমাকে গ্রহণ করতে তোমার ঘৃণা হচ্ছে, তাই না? না বিপাশা না, ভালো আমিও তোমায় বাঁচি, কিন্তু সে ভালোবাসার মর্যাদা দেওয়ার সাহস আমার নেই। ওই মুন্না শেখ জানতে পারলে আমাদের দুজনকে কেটে টুকরো টুকরো করে ফেলে দেবে। ব্যোমকেশ, আমি বাঁচতে চাই বিপাশা, আমি বাঁচতে চাই। ব্যোমকেশ, হায় রে ব্যোমকেশ, বাঁচার জন্য তুমি কতই না পাগল, কিন্তু ওরা কি তোমাকে বাঁচতে দেবে? এই বিপাশাকে দেব দেশে হওয়ার লোভ দেখে ওরা নজরবন্দি করে রেখেছে। আমার ইচ্ছার বিরুদ্ধে আমার দেহটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ওগো দয়াময়, এই জীবন যন্ত্রণা থেকে আমার কি মুক্তি নেই? মুক্তি দাও, মুক্তি দাও। আমি তোমার মুক্তির পথ বলে দেবো বিপাশা। না না, আর আমি নাচতে পারবো না মাস্টারমশাই, আর আমি নাচতে পারবো না। কেন তুমি নাচবে না? আমার আমার নাচের ছন্দ যে হারিয়ে গেছে মাস্টারমশাই। আমি আবার নতুন করে তোমার কণ্ঠে সুরের ছন্দ জাগিয়ে দেবো বিপাশা। না না মাস্টারমশাই না, তবু আমি নাচতে পারবো না। ওরা ওরা আমার নাচের উলঙ্গ ছবি বাজারে বিক্রি করে দেবে, তখন আমার বাঁচার পথটা চিরদিনের মতো বন্ধ করে দেবে। তাই আপনার হাত ধরে অনুরোধ করছি মাস্টারমশাই, আপনি আমাকে নাচতে বলবেন না। আমি নাচতে পারবো না মাস্টারমশাই, আমি নাচতে পারবো না। মুক্তির জন্য যে তোমাকে নাচতে হবে বিপাশা। মাস্টারমশাই, নাচ রে পাগলি মেয়ে, নাচ রে পাগলি মেয়ে, নাচ রে পাগলি মেয়ে, নাচ রে পাগলি মেয়ে, নাচতে এসে ভয় কেন তো, নাচতে এসে ভয় কেন তো, জীবন মৃত্যু নিয়ে, জীবন মৃত্যু নিয়ে, নাচ রে পাগলি মেয়ে, নাচ রে পাগলি মেয়ে। মাস্টারমশাই, তোমাকে বাঁচতে হবে। প্রাণ খুলে কান শিখে, প্রাণ খুলে না শিখে, জীবন মৃত্যু নিয়ে, জীবন মৃত্যু নিয়ে, নাচ রে পাগলি মেয়ে, নাচ রে পাগলি মেয়ে, নাচ রে পাগলি মেয়ে, নাচ রে পাগলি মেয়ে। মাস্টারমশাই,
প্রাণেশ্বর, মুখটা মুখটা আমার একেবারে জুড়িয়ে গেল মাইরি। মনের সব পিপাসা ওই ভক্তিমূলক ভালোবাসা হয়ে টুক টুক করে ঝরে পড়েছে। বলো পারো না, আর তুমি কি চাও? আমার মনে সখী, আমি আল্লাহতে অজ্ঞান হয়ে তোমার বুকেতে আমি একেবারে এড়িয়ে পড়ি। আর তুমি তোমার ওই ভালোবাসার সুর দিয়ে আমাকে তুমি আবার চাঙ্গা করে না। বলো পানেশ্বর, তুমি কি চাও? তোমায় নিয়ে একটু আমি ভক্তিমূলক নাচানাচি করতে চাই সুন্দরী। তবে সেই আগের পুরনো ওই পয়সা খেকো তামাশা দেখো ওইসব ধরনের নাচ গান নয়, তাহলে একেবারে ওই ভক্তিমূলক ওই আধুনিক ওই হিন্দি, মানে ওই আধুনিক হিন্দি ছাড়া আর কোনো কিছুই চলবে না। বেশ, তাই হবে, তাই হবে পানেশ্বর। তাহলে আমি গান গাইছি, তুমি আমার সঙ্গে নাচো। জিমি 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 আজা আজা আজা, জিমি 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 আজা আজা আজা, আজা कि मेरे साथ जागे जागे रात पुकारे मुझे सुन सुना दे ओए तू। जिमी 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 आजा आजा आजा, जिमी 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 आजा आजा आजा। বিপাশা, প্রাণেশ্বরী, গুরু, আমি তোমার প্রেমেতে একেবারে পাগল হয়ে গেছি মাইরি। আমি আমাকে তুমি ছাগল করে তোমার প্রেমের খুঁটিতে তুমি আমায় বেঁধে নাও। তুমি তুমি আমার সাধন, আর তুমি আমার ভোজন, আর তুমি আমার ওই মুক্তিপথের প্রাণ প্রেয়ণী। আরে কাকা কাটু কুতু দিচ্ছ কেন? আরে কাটু কুতু দিচ্ছ কেন গুরু? প্রিয়তমা, আমার পর্ষে তোমার দেহেতে ভালোবাসার শিহরণ থাকছে বুঝি, দেহেতে প্রেমের ঢেউ উঠেছে। আমি আমি সাঁতার কাটবো, তুমি তুমি একটিবার শুয়ে পড়ো মাই, তুমি তুমি একটিবার শুধু শুয়ে পড়ো। আমি তোমার প্রেম সমুদ্রে একটিবার শুধু সাঁতার কাটবো, তুমি তুমি শুয়ে পড়ো মাই। লাগলো গুরু, ওই ঝোটা আমার কোমরটা একেবারে গেল রে। গুরু সারা গুরু, সারা বেটা অসভ্য বর্বর, এই গুরুর সঙ্গে তোর রসিকতা, প্রেম ভঙ্গ করা, তোকে তোকে আমি ভৎস করবো রে ছাড়া। লাও ঠেলা, আমার কি দোষ গুরু? পিপাসা তোমায় ছেড়ে পালিয়ে গেল, আর তুমি আমাকে পিপাসা ভেবে ইয়ে করতে লাগলে। তাহলে আমার দোষটা কোথায়? বিপাশা, এমনি করে তুমি আমায় পালিয়ে দিয়ে চলে গেলে, আমি তোমার জন্য যে একেবারে পাগল হয়ে গেছি বাইরে। ওরে ওরে জোটা, তুই তুই সঙ্গে করে আমায় ধরে নিয়ে চল। ওগো নিষ্ঠুরী বিধাতা, এ মুখ আমি কেমন করে আমার স্বামীর কাছে দেখাবো? কেমন করে আমি আমার স্বামীকে বলবো এক অজানা পাপের লালসায় আজ আমি সতীত্ব হারিয়ে কলঙ্কিত মা হতে চলেছি? দাদা, এই কথাটা আমি কখনো কোনোদিন আমি আমার স্বামীর কাছে বলতে পারবো না। কে আছো ওগো দরদি বন্ধু, আমাকে একটুখানি বিষ এনে দাও, একটুখানি বিষ। মরবে কেন গো বৌদিমণি, মরবে কেন? সমস্ত কষ্ট তুমি সহ্য করে যাও, দেখবে
আমার জীবনে নতুন করে তাকাবে? ভগবান নেই পবনদা, ভগবান নেই। তাই যদি থাকতো তাহলে সারাটা জীবন ধরে এই সীতার চোখে অঝরে জল ঝরতো না। আছেন বৌদিমণি, আছে। আড়াল থেকে ঠিকই তিনি পাপ পুণ্যের হিসাব করছে। তুমি আর একটু সহ্য করো, আমি বলছি একদিন না একদিন তোমার জীবনে সুদিনের সূর্য উঠবে, নতুন করে হাসি আনন্দে ভরে উঠবে তোমার জীবন। না পবনদা, না, তা হয় না পবনদা। আমি যে জনম দুঃখিনী, তাই তো সুখ আমার কপালে সয় না। হাসি আনন্দের সঙ্গে চিরটা কাল যে আমার বিরাও, তাই তো ছিলাম না তার, ছিড়ল বেনার তার, ছিড়ল বেনার তার, ছিড়ল বেনার তার। কণ্ঠ আমার নীরব আজিকে, কণ্ঠ আমার নীরব আজিকে, রুদ্র হৃদয় দ্বার, ছিড়ল বেনার তার, ছিড়ল বেনার তার, ছিড়ল বেনার তার, ছিড়ল বেনার শান্ত হও বৌদিমণি, শান্ত হও। বাজে না শঙ্খ মন্দির মাঝে, বাঁশরীর সুর স্মৃতি হয়ে আছে। বাজে না শঙ্খ মন্দির মাঝে, বাঁশরীর সুর স্মৃতি হয়ে আছে। বাতায়নে আর জ্বলে না প্রদীপ, বাতায়নে আর জ্বলে না প্রদীপ, নীরব অহংকার, ছিড়ল বেনার তার, ছিড়ল বেনার তার, ছিড়ল বেনার তার, ছিড়ল বৌদিমণি, আর আর যে আমি শান্ত হতে পারছি না পবনদা। এই দয়া করে তুমি আমাকে একটুখানি তুমি আমাকে বিষ চেনে দাও না পবনদা। আমি যে আমার এই জীবনটাকে শেষ করে দিতে চাই। তোমাকে আমি কেমন করে বোঝাই পবনদা, যে মৃত্যু ছাড়া আমার অন্য কোনো পথ খোলা নেই। তাই মারলে কালামুখী, তাই মর। দোহাই 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 গিন্নিমা, আর বৌদিমণিকে এইভাবে কষ্ট দেবেন না। আমার লক্ষ্মী প্রতিবার মুখের দিকে তাকিয়েও আপনার কি একটু করুণা হয় না? একটু করুণা। লক্ষ্মী তুই কাকে বলছিস রে পবন? জানিস হারাম যদি এই সংসারে কি কি ছল ঘটিয়েছে? ছি গিন্নিমা, ছি। আমি না ভক্তবাড়ি, আপনার মুখে এই সমস্ত কথা শুনে আমার নিজেরই লজ্জা পাচ্ছে। লজ্জা পাচ্ছে শুনতে? হারাম যদি যে নির্লজ্জের মতো মা সাজে তোর
তোদের সামনে ঘুরে বেড়াচ্ছে সেটা শুনতে তোদের লজ্জা পাচ্ছে না? কি বললেন গিরিমা? হ্যাঁ, হ্যাঁ। ওই শয়তানের কাছ থেকে আমার শৈবালকে দূরে সরিয়ে রেখেছি বলে উপবনের সে ঢলাঢলি করে আজ মা হতে চলেছে। তুমি এমন কথা বলো না, আরে জিভটা তোমার কষে পড়বে, রুদ্ধ হয়ে যাবে তোমার বাক শক্তি। কি বললি তুই? মাগো, তোমাদের ছলনায় ঢাকাই বিষাক্ত সমাজে সত্য এখনো মারা যায়নি, ধর্ম এখনো লুপ্ত হয়নি, মুছে যায়নি সন্তান ও মায়ের ভালোবাসা। তোমাদের নোংরা দৃষ্টিতে যেটা ব্যভিচার হিসাবে ধরা পড়ে সেটা আসলে আমাদের স্নেহ মমতার মধুর সম্পর্ক। ও, সেই মধুর সম্পর্কই বুঝি ওই মাতৃসমা বৌদিকে একেবারে মা বানিয়ে ফেলেছে। আমাকে না না, আমি কি ভুল করতে যাচ্ছি? বৌদি, আমি কি শুনছি? তোমার আমার স্নেহের সম্পর্কের মাঝে কিসের কলঙ্ক? আমি জানি তুমি গঙ্গা জলের মতো পবিত্র, তোমার আমার সূর্য চন্দ্র সূর্যের মতো নিষ্কলঙ্ক। তবু এই মিথ্যার বিরুদ্ধে তুমি শুধু একটিবার প্রতিবাদ করে বলো বৌদি, তুমিও যদি নও, তোমার আমার সম্পর্ক মা ও ছেলের মধুর সম্পর্ক। বলো বৌদি বলো, তুমি আর চুপ করে দেখো না বৌদি, তুমি শুধু একবার বলো। দেখুন মা, তোমার এই কথাটা যেমন সত্য তেমনি সত্য ওদের ওই নোংরা কথাগুলো। বৌদি, কোনো এক অজানা লম্পটের পাপের ফসল স্বরূপ আজ আমি কলঙ্কিত। বৌদি, সত্য কাঁদছে, ধর্ম বোবা হয়ে গেছে, আর মিথ্যেরা মহানন্দে গাইছে ছলনার জয়গান। বিশ্বাস করো বৌদি, অসতী নই, আমি লম্পট নই, আমি তোমার সন্তান। আমি কোনো অন্যায় করতে পারি না বাবা, আমি কোনো অন্যায় করতে পারি। জানি রে প্রবল, আমি জানি বৌমা নিষ্কলঙ্ক, তুইও সম্পূর্ণ নির্দোষ। একথা আমি মনে প্রাণে স্বীকার করলেও এই জগৎ সংসার যে স্বীকার করবে না। তাই আমি তোর কাছে অনুরোধ করছি প্রবল, ওদের হীন চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ করে তুই প্রমাণ করে দে আমার বৌমা কলঙ্কিনী নয়, ব্যভিচারিণী নয়, সে পবিনারী এক আদর্শ বধূ। কেন না বৌমা, তুমি আর কেন না? ওদের হীন চক্রান্ত তোমাকে গ্রাস করতে চাইলেও তোমার সামনে আমি হিমালয় সেজে বাধা হয়ে দাঁড়াবো। ওই কলঙ্কিনীকে বাড়ি থেকে তাড়িয়ে দে, নতুন করে আমি আমার শৈবালের বিয়ে দেব। মিথ্যে সত্যের জালে জড়িয়ে তুমি আমাদের অনেক কাঁদিয়েছো মা, তাই তোমার এই ভয়ঙ্কর শর্ত দুপায়ে মারিয়ে আজ করে এই স্ত্রীকে সীতাকে স্ত্রী মর্যাদা দিয়ে আমি এ বাড়ি থেকে নিয়ে যাব। বাবা শৈবাল, আর তার জন্য যদি তোমার মরা মুখ দেখতে হয় তাতেও আমি প্রস্তুত আছি মা। শৈবাল, ঠিক বলেছিস শৈবাল, আজ তুই আমার উপযুক্ত সন্তানের মতোই কথা বলেছিস। তাই নিয়ে যা শৈবাল, তাই নিয়ে যা, আর আমি তোদের বাধা দেব না। ওই তোর ভয়ের উচ্ছিষ্ট কলঙ্কিনীকে নিয়ে যখন কি বললি মা? আমার সীতা? বিশ্বাস করে দাদা বাবু, বিশ্বাস করে দাদা বাবু, কিন্তু এবার তুমি কোনো কথা বিশ্বাস করো না। ও বন্ধা, ওগো তুমি এখন এখান থেকে চলে যাও। এই নরকে থাকলে তোমার দেহ মন সমস্ত কিছু নোংরা হয়ে। কেন সীতা, কেন কেন আজ তুমি এ কথা বলছো? মাই বা এমন কথা বলার সুযোগ পেল কি করে? কি হয়েছে বলো সীতা, কিসের কলঙ্কিনী তুমি? ভাইয়ের উচ্ছিষ্ট কথার অর্থ কি? বলো বলো সীতা, বলো, তুমি বলো। আমি জানি না, জানি না, জানি না। বলতে তোমাকে হবে, বলো বলো সীতা, তুমি বলো, তুমি বলো। পবনদা, তুমি জানো এ কথার অর্থ? হ্যাঁ বাবা, তুমি বলতে পারো? প্রবাল,
ভাই আমার, তুই তুই নিশ্চয়ই সব জানিস। বল বল ভাই বল, আমাকে তোরা পাগল করে দিস না। বল প্রমাণ, শুধু একটিবার বল বল বল। কোথায় তুমি বৎস? সহস্র বৎস হয়ে তুমি আকাশ থেকে আমার মাথায় ভেঙে পড়ো। আমি মৃত্যু চাই, আমি মৃত্যু চাই, আমি মৃত্যু চাই। নিজের লজ্জার কথা কি নিজের মুখে বলা যায়? তাই আমি বলছি শোন শৈবাল, তোর ভয়ের ঔরসে তোর বউ এখন মা হতে চলেছে। এ ভগবান, আমি কি শুনলাম? কেন শুনলাম? কেন কেন কেন? ওগো ওগো তুমি ব্যভিচারিণী, কলঙ্কিনী, এতই তোমার লোক, আর আর কয়েকটা দিন তুমি অপেক্ষা করতে পারলে না? তুমি দয়া করে তুমি এখন এখান থেকে চলে যাও, তুমি চলে যাও। হ্যাঁ আমি চলে যাব, তবে চলে যাওয়ার আগে তোমার মতো বিশ্বাসঘাতিনীকে আমি গলা টিপে ও হেরে গেলাম। জীবন যুদ্ধে আমি শোচনীয় ভাবে হেরে গেলাম। কিছু কি যে পেলাম, কিছু কি যে পেলাম। সাজের প্রদীপ জ্বালাতে গিয়ে নিজেই আমি তোরে গেলাম। কিছু কিছু সাবধান, পুলিশ তোমাদের চারিদিক থেকে ঘিরে ফেলেছে। যদি মঙ্গল চাও তো আত্মসমর্পণ করো। খবরদার, পালাবার চেষ্টা করলে গুলি চালাতে বাধ্য হবো। ওই দেখুন স্যার, ওরা পানগুমটির আড়াল থেকে গুলি চালাচ্ছে। আর তুমি কোনো মতেই ওই রাজকেলগুলোকে পালাতে দেবো না। সে পাই কুইক। ও গড, পিস্তলের গুলিও দেখতে শেষ হয়ে গেল। এখন কৌশলে পালানো ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নেই। কিন্তু কোন পথে পালাবি? পুলিশ আমাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। এদিকে মালটা হাতছাড়া হলে মুন্না স্যার আমাদের কচু কাটা করবে, আর ওদিকে সালা হারামির বাচ্চা পুলিশ অফিসার। যা হয় হবে, প্রাণ যাই যাবে, প্রাণ যাই যাবে, তোমার ফের ভাববো না। তুমি জানটাই ফেলে দাও দোস্ত। সারা এ লাইনে কাম করছো, অথচ পুলিশ লোগোকে বেয়াকুব বানাতে পারছো না। এখন পরিহাস করার সময় নয় বর্তন সিং। এ মান নিয়ে পৌঁছাতে না পারলে এ মালিক আমাদের মেরেই ফেলবে। তো মারলে যাও, কিন্তু কেমন করে? পুলিশ আমাদেরকে চারিদিকটা ঘিরে ফেলেছে। दिमाग का खेल दिखाओ और मान लिए फटाफट बाहर हो जाओ। বর্তন সিং, जरा सुनो, हम लोग एक लाइन कार में हैं, तुम लोग हमारा दोस्त अच्छे, इसलिए कहता हूँ तुम लोग हमारा बात सुन लो। वही ब्रीफकेस हमारा ब्रीफकेस के साथ बदल कर लिए, তারপর हम ही वही माल चालान करिए देवे, और तुम लोग यही ब्रीफकेस পুলিশের হাতে তুলিয়া দেবে। সারা পুলিশ লোক দেখবে ব্রিফকেস বিলকুল ফাঁক। জলদি করো ইয়ার। তাই করতে, এছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই। ঠিক বাত। কিন্তু এই কেসটা আরে দোস্ত, পুলিশ লোক চলিয়া গেলে यही पर तुम्हारा ब्रीफकेस वापस करिया लेबे। ঠিক আছে তো, অসংখ্য ধন্যবাদ।
শালা শুয়োরের বাচ্চা, তোদের জন্যই আজ আমি সমাজ বিরোধী গন্ডা। তাই তোদের প্রত্যেককে আমি একে একে আমি তোমাদের 5 মিনিট সময় দিলাম, এর মধ্যে আত্মসমর্পণ না করলে গুলি চালাতে বাধ্য হবো। 5 मिनट बहुत ज्यादा साहब, अभी गोली चलाइए। এ কি কে তুমি? জি আমি বচ্চন সিং আছে। कुछ पहले আমি আপনাকে মেসেজ করেছিলাম কি 2 লোক সড়ক पर यही पर আসছে। এই তো বচ্চন সিং, তুমি এখন আসতে পারো। बहुत बहुत शुक्रिया साहब, बहुत बहुत। রাজকে তো এখনো সারেন্ডার করলো না। সে ভাই ফায়ার। এই যে স্যার, আসামিরা সারেন্ডার করেছে। বিশ্বাস করুন স্যার, আমরা সম্পূর্ণ নির্দোষ। এবার ইন্সপেক্টর প্রবীর সামন্তর্যকে ফাঁকি দিয়ে সোনা নিয়ে পালিয়ে যাবে। আপনি ভুল করছেন স্যার, আমরা কোনো স্মাগলার নই। এ কি, এ তো সম্পূর্ণ ফাঁকা। সোনা কোথায় সোনা? बाहर से देखिए 2 लोग सोना लेकर भाग जाते। কিন্তু এরাও आई सिया राम। अरे साहब, ये लोग तो बिल्कुल बेकसूर आदमी আছে। आप उसको पकड़ाइए, नहीं तो भेगे যাবে। সে ভাই জলদি চলো, আর যেন ওরা কোনো মতেই পালাতে না পারে। ফায়ার ফায়ার। गुड नाइट दोस्त, फिर मिलेंगे। কিন্তু শোনো, सोना कैसा सोना? किसका सोना? বচ্চন সিং। अरे भाई समझ लो कि वही सोना पुलिसेर हेफाजते चलिया গেছে। তো নইলে কিন্তু বহুত খুন খারাপি হয়ে যাবে। अबे साला, अबे हिम्मत है तो ये बच्चन सिंह का पास मर फिर ये लो। आजा साला। শালা তোরাই আমাকে এই অন্ধকার সমাজের অতল গড়ে পাঠিয়েছিস। তাই সমাজ বিনাশে নেই, তোদের মধ্যে সমাজ বিরোধীদের নাম পৃথিবী থেকে মুছে দিতেই আজকে এই বচ্চন সিংয়ের জন্ম। কেমনে গাহিব গান, কেমনে গাহিব গান।
যার জন্য তোমার জীবন আজ কলঙ্কিত। চলে যাও, চলে যাও, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও বলছি। ওরা ওরা এক্ষুনি হয়তো আমাদেরকে দেখে ফেলবে। দেখুক, ওদের মনে যত কালিমা আছে ওরা আমার মাথায় ঢেলে দিক, তবু আমি মায়ের কাছে আসবো। তুমি আমাকে বলে দাও, এই অবোধ বালককে আমি কেমন করে বোঝাবো, কেমন করে জানাবো আমার অন্তরের নীরব ব্যথা। তোমার সমস্ত যন্ত্রণায় মুক্তি দেবো বৌদি। ওরা দাদার বিয়ের ষড়যন্ত্র করেছে, তার আগে আমি তোমার মনের ভুল ভেঙে দিয়ে আমি তো তুমি তুমি শুধু একটি বারে বলো তো, কে কে তোমার শরীরের কলঙ্কের ক্ষত চিহ্ন এঁকে দিয়েছে? বলো বৌদি, বলো। আমি জানি না। তুমি সব জানো বৌদি, তুমি সব জানো। তুমি শুধু নীরবে অভিমান করে তুমি শুধু নীরব আছো। বলো বৌদি, বলো তো, কে সে লম্পট? ঠাকুরপো, তুমি এখনই এখান থেকে চলে যাও। আমাকে তুমি শুধু একটুখানি একা থাকতে না, দাও। না, আমি যাবো না। অন্যের অপরাধ নীরবে স্বীকার করে আমি তোমায় তেল তেল করে মৃত্যুর পথে এগিয়ে যেতে আমি তোমায় দেবো না বৌদি। সত্যি সত্যি যদি তুমি আমাকে তোমার নিজের মায়ের মতো মনে করে থাকো, তাহলে এই মুহূর্তে এখান থেকে তুমি চলে যাবে। আর তুমি যদি চলে না যাও, তাহলে আমি জানবো তুমি ওই ওদের মতো। বৌদি, তুমি চুপ করো, তুমি চুপ করো। আমি চাচ্ছি বৌদি, আমি চাচ্ছি, তবে একটা কথা শুনে রেখো বৌদি, কলঙ্ক যেমন আমাদের দুজনকে ঘিরে সৃষ্টি হয়েছে, তেমনি মৃত্যু যদি আসে, সেই মৃত্যুর অর্ধেক ভাগ আমি কিন্তু নেব বৌদি। এই মৃত্যুর অর্ধেক ভাগ আমি নেব, আমি নেব। তুমি কি প্রতিজ্ঞা করে গেলে ভাই, মৃত্যু ছাড়া যে আমার অন্য কোনো পথ খোলা নেই? বাঁচতে হবে না বৌমা, তোমাদের আর কাউকে বাঁচতে হবে না। বাবা। যেদিন এরা সবাই মিলে এই বুড়োটাকে শ্মশানে নিয়ে যাবে, সেই দিন তোমরা পিছু পিছু ওই শ্মশানেই আশ্রয় নেবে। বাবা, আবার কেন আপনি এখানে এসেছেন বাবা? তোমার চোখের জলের মাপ নিতে মা। আমার চোখে তো আর জল আসে না বাবা। কেমন করে আসবে? তোমার চোখের জল যে সব শুকিয়ে গেছে, বুকটাও পাথর হয়ে গেছে। পাথরে বুঝি তুমি ঝর্ণা খুঁজতে এসেছো? তোমার শুধু টাকা চাই, তাই না নিরুপমা? হ্যাঁ চাই, 50,000 টাকা চাই। সেই টাকা আমি দেবো। তার বিনিময়ে এই মেয়েটার আগের জীবন তুমি ফিরিয়ে দিতে পারবে? তার বিনিময়ে এই মেয়েটার মুখের হাসি ফিরিয়ে দিতে পারবে? ফিরিয়ে দিতে পারবে এই মেয়েটার চোখের দৃষ্টি? কি বললে তুমি? এতই যদি তোমার টাকার লোভ, তাহলে যাও না, রাস্তায় গিয়ে একটু সেজে গুজে কোমর দুলালেই তো অনেক টাকা রোজগার করা যায়। আমার যদি বেশি কথা বলতে আসে, তাহলে খুন করে বেধবা সাজবো। বাহ, বার করে বার বাংলার মধু। এরাই আবার গর্ব করে বলে আমরা বেহুলা সাবিত্রীর দেশের মেয়ে। যে বেহুলা সাবিত্রী তার স্বামীর প্রাণ বাঁচানোর জন্য নিজের জীবন উৎসর্গ করেছিল, আর সেই দেশের মেয়ে আজ নিজের স্বার্থের জন্য স্বামীর মৃত্যু কামনা করছে। বল পুরোটার কানে কি লাগিয়েছিল আমার সম্বন্ধে? কেন আমাকে জানতে করে অপমান করে গেল? দাদা, কাঁদিস নে বোন, আমি তোর সুখের জন্য টাকা এনেছি রে বোন, টাকা এনেছি। টাকা এনেছো? টাকা কই? কোথায় টাকা? এই যে মাসিমা, এতে
এতে 12,000 টাকা আছে। এই 12,000 টাকার বিনিময়ে আপনি আমার সীতাকে একটু সুখ ভিক্ষে দিন মাসিমা। মাত্র 12,000 টাকা নিয়ে তুমি কি আমাকে ভিক্ষা দিতে এসেছো? না মাসিমা, আমার 7 পুরুষের স্বর্গ সেই ভিটে মাটি বিক্রি করে আর হোকারি করে ওই টাকা আমি জোগাড় করেছি। এ তুমি কি করলে দাদা, এ তুমি কি করলে? আপনার কাছে ওটা ভিক্ষা হলেও আমার কাছে ওটা লাখ টাকার চেয়েও দামি। তাই আপনার কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি মাসিমা, ওই 12,000 টাকার বিনিময়ে আপনি সীতাকে একটু সুখ ভিক্ষে দিন। হবে না, আমার আকাঙ্ক্ষিত টাকার একটা টাকা কম হলে তোমার বোন এই বাড়িতে বয়ের উপযুক্ত মর্যাদা পাবে না। দেবো মাসিমা, দেবো। আপনার আকাঙ্ক্ষিত সমস্ত টাকাই আমি দেব, শুধু আমায় কয়েকটা মাস সময় দিন। আমার শেষ কথা শোনো ভিখারি ব্রাহ্মণ, তোমাকে আমি 7 দিন সময় দিলাম। এই 7 দিনের মধ্যে আমার আকাঙ্ক্ষিত টাকার একটা টাকা কম হলে আমি নতুন করে আমি আমার শৈবালের বিয়ে দেব। অমন নিষ্ঠুর আপনি হবেন না মাসিমা। তাহলে তাহলে আমার সীতার চোখের জলে যে প্লাবন বয়ে যাবে, মুছে যাবে আমার একমাত্র বোনের মধুর পরিচয়। আর এই হতভাগ্য জীবন গাঙ্গুলি আজীবন অনুতাপের আগুনে পুড়ে ছাই। দাদা, আমি তোমার পায়ে পড়ি দাদা, তুমি চলে যাও, দয়া করে তুমি এখান থেকে চলে যাও। চাই না 50,000 স্বপ্ন আমি আমার মন থেকে মুছে ফেললাম। এবার আমি চাই আমার এই জীবনের চির অবসান দাদা, চির। ওরে না, আমি তা হতে দেব না রে, আমি তা হতে দেব না দাদা, মাসিমা। আমি আপনার পায়ে ধরে অনুরোধ করছি, আমাকে আর কয়েকটা মাস সময় দিন। এর মধ্যে যদি আমি টাকা শোধ করতে না পারি, তাহলে সীতাকে আমি নিজে এসে বাড়ি থেকে নিয়ে যাব। দয়া করে আপনি আমায় কয়েকটা দিন। আর হয়ে যাও ভিখারি ব্রাহ্মণ। দাদা, দাদা, দাদা। আরে ধনতান্ত্রিক দেশের ধনগর্বী মানুষ, কত সুন্দর তোদের বিচার। দাদা, এবার সভ্য সমাজের বুকে ভড়ং দেখিয়ে বলিস আমরা 21 শতাব্দীর সভ্য মানুষ। দাদা, দাদা। ওগো আমার মতো ভিখারি দাদা দল, তোমরা বোনের বিয়ে দিতে না পারো, দাদা গো, গলায় দড়ি দিয়ে মেরে ফেলো। তবে এই ধনী ভিখারিদের বাড়িতে কখনো বোনের বিয়ে দিও না গো, কখনো বোনের বিয়ে দিও না। দাদা। এখনো এলো না কেন বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি না। নিশ্চয়ই কোনো গোলমাল হয়েছে। হতেই হবে, রাত্রি পেরিয়ে সকাল হয়ে গেল, সন্ধ্যাও হতে পারে, তবুও রাজকেল দুটো ফিরে এলো না। আর আসবেও না। আচ্ছা যুগানন্দ, তুমি কেন আমার পিছনে ছায়ার মতো ঘুরো বলো তো? আগে আপনি যে কায়া আর আমি ছায়া, ছায়া তো কায়ার পেছনেই সব সময় ঘুরবে গুরুদেব। ব্রিফকেস কোথায়? ব্রিফকেস ঘোড়া বাজায়, ব্রিফকেস কোথায়? ব্রিফকেস কি হলো? চুপ করে আছো কেন? বলো, সোনা বাজায়, ব্রিফকেস কোথায়? বর্তন সিং কেড়ে নিয়েছে গুরুদেব। ইউ রাস্কেল! একা বচ্চন সিং তোমাদের দুজনার কাছ থেকে ব্রিফকেসটা ছিনিয়ে নিল কি করে? তোমরা কি কাপুরুষ সেজে বসেছিলে? না গুরুদেব, বচ্চন সিং কৌশলে ব্রিফকেসটা ছিনিয়ে নিয়েছে। সেনা! আমার 100 কোটি টাকার কাঁচা সোনা পথের মাঝে ফেলে রেখে তোমরা কাপুরুষের মতো এখানে বাঁচতে এসেছো? নো নেভার! বাঁচতে আমি তোমাদের দেব না রাস্কেল। তোমাদের একমাত্র শাস্তি মৃত্যু। ক্ষমা করুন গুরুদেব, প্রাণ ভিক্ষা দিন। নো নেভার, নেভার! এই মুন্না শেঠের বিচারে কোনো ক্ষমা নেই। তাই তোমরা এবারে মৃত্যুর জন্য প্রস্তুত হও। রুক যান মুন্না শেঠ, এই নিন আপনার 100 crore का গোল্ড বিস্কিট। বচ্চন সিং,
তুমি বচ্চন সে? जी हाँ सेठ जी, सोचलूम ये मामूली माल के लिए ये दोनों जान बेकसूर बर्बाद भैया जाबे, इसलिए माल वापस करिया दिला। थैंक यू बच्चन से। नहीं नहीं, सिर्फ थैंक यू से कुछ काम नहीं होगा। वो माल का आधा हिस्सा मुझे मिलना चाहिए और भी एक दिन का अंदर। और यदि ना दे ये बच्चन से सिर्फ आग का गोला है जो आग सारे दुनिया को छाई को लिखते पारे। ये आग का साथ दुश्मनी नहीं करना चाहिए, बहुत ज्यादा पछताते हमें, बहुत ध्यान से याद रखबें। बच्चन से। और एक तो बात मुन्ना सेठ, अपना आदमियों की बोलियां देवें, जो लोग पलसपुरेर माटिते फेर पा रखना ओ पा हमें काटिया लेबे। শয়তান বচ্চন সে, তোমার আধা হিস্সা নয়, তোমার পুরো হিস্সাই দেব। ব্যোমকেশ, আদেশ করুন গুরুদেব। কালকের মধ্যে বচ্চন সিং এর লাশটা আমার চাই। আর তোমার বলুন গুরুদেব। পরশু আমি আর এক প্রেমের পুজোয় বসবো, আর সেই পুজোর নৈবেদ্য হওয়া চাই সীতা আর পলাশপুরের কুন্তলা। কথাটা স্মরণ রেখো। তাই হবে গুরুদেব, তাই হবে। আপনার পূজার নৈবেদ্য তুলে আনতে এবার আমি পলাশপুরের পথেই ছুটে চললাম। না, আমাকেও বলাতে হবে। ওই বচ্চন সিংকে খুন করার মতো ক্ষমতা আমার নেই। আর বচ্চন সিংকে খুন করতে না পারলে ওই মুন্না সেঠ আমায় বাঁচতে দেবে না। না না, আমাকে পালাতেই হবে। আমাকে একা ছেড়ে তুমি কোথায় পালাবে ব্যোমকেশ? আমি তোমায় কোথায় নিয়ে যাব বিপাশা? আজকের মধ্যে এখান থেকে পালাতে না পারলে ওই মুন্না সেঠ আমায় বাঁচতে দেবে না। না না, আমি বাঁচতে চাই। আমিও তোমার সঙ্গে পালিয়ে গিয়ে বাঁচতে চাই। আমাকে তুমি সঙ্গে নিয়ে চলো। আমি তোমায় কোথায় নিয়ে যাব বিপাশা? দূরে, বহু দূরে, যেখানে মৃত্যুর কোনো আতঙ্ক নেই, নেই কোনো ভালোবাসার ভয়, সেখানে গিয়ে আমরা নতুন করে সংসার করব। সত্যি তুমি যাবে বিপাশা? সমাজের অভিশাপের পরিচয়হীন ব্যোমকেশের হাত ধরে তুমি সত্যি ভালোবাসার ঘর বাঁধতে যাবে? এতই দয়া তোমার? না, দয়া নয় ব্যোমকেশ, দয়া নয়। এ আমার ভালোবাসার মোহ, আমার নতুন জীবনে মুক্তির ব্যাকুলতা। তবে এসো এসো আমার জীবনের সাথী। আজ থেকে আমরা দুজন দুজনের দুটি হাত ধরে এগিয়ে যাই নতুন প্রেমের তপস্যায়। সেই তপস্যায় তুমি সিদ্ধি লাভ করেছো ব্যোমকেশ পাত্র। তাই তো তোমার প্রতি আমি সন্তুষ্ট হয়ে তোমাকে আমি মুক্তির পথ দিতে এলাম। এসো আমার কাছে এসো। এই না তোমার মুক্তি। আমাদের ভালোবাসার প্রাসাদ ভেঙে ধুলোয় মিশে গেল। এ জন্মের মতো বিদায় বিপাশা, প্রেম যদি ভক্তিমূলক না হয় তাতে কি কোনো সিদ্ধি লাভ হয়? তাই দেশো আজ আমি আবার তোমার নতুন করে পুজোর আয়োজন করব। এই কে আছে? আমি আছি গুরুদেব। ওকে আমার ওই ক্ষুধার্ত শিষ্যদের মাঝে বিলিয়ে দে, আর বলে দে এ হলো কলির ভগবান শ্রী শ্রী অবতার বাবাজির প্রেম পুজোর প্রসাদ। প্রসাদ আমি খাবো আর
খাবে? প্রসাদ আমি খাবো, আমায় দে। কলির ভগবান সৃষ্টি অবতার বাবাজির প্রসাদ বলে কথা। না না গুরু, এ প্রসাদ আমি খাবো। চুপ! আমি তোর গুরুদেব, আমি খাবো আমার গুরুদেবের প্রসাদ, আর তুই খাবি তোর গুরুদেবের প্রসাদ, মানে আমার প্রসাদ। এসো এসো মাইরি। না, দোহাই তোমাদের, এই সর্বহারা বিপাশাকে আপনার ভিখারি সাজাবেন না। ভিখারিনী কি বলছো গো সুন্দরী? আমি তো তোমায় একেবারে রাজরানী করে রাখবো। আমি তোমায় বিয়ে করবো। সব ছাড়া, বিয়ে যদি ওকে করতেই হয়, বিপাশাকে আমি বিয়ে করব। সব বিপাশা আমি একাই ভোগ করব। জোটা গুরু, নয় রে শুয়োর, মালা চন্দন নিয়ে আয়, আমায় টোপর পরিয়ে দে, মন্ত্র উচ্চারণ কর। আজ আমি ওই বিপাশাকে আমার ধর্মপত্নী হিসাবে আমি নিজেই গ্রহণ করব। এসো। গুরু বাবা, গুরু বিলু। লাউ ঠেলা, সারা এই গুরু বন্ধনের মন্ত্র দিয়ে কি আর বিয়ে হয় না? তবে কি দুর্গা মন্ত্র বলবো? যা দেবী সর্বভূ ভূ ভূ। আমি আমার বিয়ের মন্ত্র আমি নিজেই বলবো। আমাকে বাঁচাও। হিরম তমস্তু হিরম। চুপ বেটা, চোখ বন্ধ করে তুই ওইখানেই পড়ে থাক। এবার আমাদের পুরো সজ্জা হবে। ওম নমঃ শ্রী শ্রী পুরো সজ্জায় নমঃ। বিপাশা নামস্ত আমি ওম শ্রী পুরো সজ্জায় সকালে বাড়ি থেকে মানুষটা বেরিয়ে গেছে, রাত গভীর হতে চললো, এখনো পর্যন্ত মানুষটা ফিরে এলো না। মানুষটা তার যথা সর্বস্ব বিক্রি করে ফুটপাতে এসে আশ্রয় নিয়েছে, তবুও মানুষটা একটু শান্তি পায়নি। পিতৃমাতৃহীন অনাথিনী এই কুন্তলার জন্য মানুষটা পথে এসে দাঁড়িয়েছে, তা না হলে কবে হয়তো তোকে বুকে করে নিয়ে যেত। বেশি হাত করলে মুখটা একেবারে চিরদিনের মতো বন্ধ করে দেবো। কি ও তুমি কি করছো? ছেড়ে দাও। ওগো ওগো, কে আছো? তোমরা আমার হিরোর হাত থেকে আমার বোন কুন্তলাকে রক্ষা করো। নিয়ে গেল পশুটা, আমার কুন্তলাকে জোর করে ধরে নিয়ে গেল। ওকে ওকে আমার সর্বশক্তি দিয়েও আমি রক্ষা করতে পারলাম না। ওগো ওগো, এদেশের কাপুরুষ যুব সমাজ, আর তোমরা অন্ধকারে ঘুমিয়ে থেকো না, তোমরা জাগো, তোমরা উঠো। কামন্ত পশুর কামনা কসাইখানা থেকে তোমরা তোমাদের বোন কুন্তলাকে রক্ষা করো। কি হয়েছে দাদা, আপনি এমন করে কাঁদছেন কেন? আমার সর্বনাশ হয়ে গেছে ভাই, আমার সর্বনাশ হয়ে গেছে। একটা গুন্ডা এসে আমার বোন কুন্তলাকে জোর করে ধরে নিয়ে গেছে। ধরিয়ে নিয়ে গেছে কুন্তলাকে? তাহলে এ নিশ্চয়ই মুন্না শেঠের লোক। তুমি তুমি আমার কুন্তলাকে উদ্ধার করো ভাই, ভগবান তোমার মঙ্গল করবেন। আর আমি তোমাকে जरूर उद्धार करबे दादा, घबराइए मत। कुंतला बहन को उद्धार के लिए हमें बहुत कोशिश करबे दादा। हमार माना सत्त्वेও তোরা পলাশপুরের মাটিতে আবার পা ফেলিয়েছিস।
ছিনিয়ে নিয়ে গেছিস আমার মনের মানবিকে, তাই তোকে আমি ক্ষমা করব না। কবে নেহে তুমি জি তোমার কণ্ঠস্বর যেন খুব চেনা চেনা লাগছে, তাহলে কি তুমি? जी আমি তো বচ্চন সিং আছে, हाँ, আমার নাম बच्चन सिंह। বচ্চন সিং? আপনার कुंतला बहन को बचाने के लिए हमें बहुत कोशिश करबे दादा, बहुत कोशिश करबे, नहीं तो सोचिए लेवेन कि ए बच्चन सिंह खत्म হইয়া গেছে, খতম হইয়া গেছে। বচ্চন সিং! বচ্চন সিং, তুমি চলে যেও না ভাই, তোমার পরিচয়টা দিয়ে যাও। আমার মন বলছে তুমি পাঞ্জাবির ছদ্মবেশে কোন নিশ্চয়ই বাঙালি আছো। বচ্চন সিং! বচ্চন সিং! বাঁচা গেল। বিয়ের পরপরই 50,000 টাকা আমার হাতে এসে গেছে। এইবার শৈবালকে বিয়ে করতে পাঠিয়ে দিলেই, হতচ্ছাড়ি মেয়েটাকে গুরুদেবের ওখানে পাচার করতে পারলেই আমার কাজ শেষ। কই রে, এত রাত্রি হলো এখনো পড়াশোনা হলো না? আরে রাত্রি 11টায় লগ্ন। আরে শৈবাল বিয়ে করতে যাবে কখন? আয় বাবা আয়, লক্ষ্মী আনতে যাচ্ছি, আমার মুখ ভার করে থাকলে চলে? আনন্দ কর বাবা, আনন্দ কর। আমার চেয়ে আনন্দটা তোমারই তো বেশি মা, তুমি প্রাণ খুলে আনন্দ করো। কি যে বলিস বাবা, ছেলের বিয়ে বলে কথা, মায়ের আনন্দ হবে না? এই হতভাগা, বলে পূজার ডালাটা নিয়ে এরকম দাঁড়িয়ে আছিস, বরণডালাটা নিয়ে? কোথায় আমি কাজের ডালা অস্থিরের মধ্যে আর এই বোমার মতো দাঁড়িয়ে আছে? এই রাখ এখানে, রাখ। বস বাবা। এসবের আর কি প্রয়োজন মা? আরে বাবা আছি রে বাবা আছি। ছেলে বিয়ে করতে যাবার সময় সব মায়েরা তখন আশীর্বাদ করে বলে, তুই কোথায় যাচ্ছিস বাবা? তখন ছেলে কি বলে জানিস? বলে আমি তোমার দাসী আনতে যাচ্ছি। ইস, এত বড় একটা অনুষ্ঠান, বাড়িতে সাত বাজাতে সব মেয়েরা ভুলে গেছে, সবাইকে আনন্দে মেতে আছে। আরে সাত বাজাতে ভুলে গেছে না। তুমি আবার এখানে কেন এলে? তোমার মতো অলক্ষে মেয়ে শুভ কাজে না এলেই কি চলতো না? এই অলক্ষীর জন্য তোমার শৈবাল আজ লক্ষ্মী আনতে চলেছে মা। বাবার মতো দাঁড়িয়ে রইলে, বাজাও শাকটা বাজাও। কিন্তু বাবা, বল, কোথায় যাচ্ছিস? বল। কি হলো? বল বাবা বল, কোথায় যাচ্ছিস তুই? বলো বলো দাদা বাবু বলো। বলতে পারবো না আমি, দাসী আনতে যাচ্ছি। বলতে পারবো না পবনদা, ওগুলো আমি বলতে পারবো না। না বললে যে অকল্যাণ হবে দাদা বাবু। তোমরা আমার জন্য আর কত কল্যাণ করবে পবনদা? প্রবাল, মানে শৈবাল প্রবাল ওরা সব? মা বাবু, তোমাদের আমি হাত জোর করে অনুরোধ করছি, আমায় তুমি একটু একা থাকতে দাও মা, একটু একা থাকতে দাও বেশ শৈবাল, বেশ। আমি এখান থেকে যাচ্ছি, তবে মনে রাখিস লগ্ন কিন্তু রাত 11টা। দাদা বাবু, জীবনে তুমি অনেক ভুল করেছো, আর যেন ভুল করো না, তাহলে এই প্রতিমনির মতো পবনদা, ওখানে আরেকটা জীবন চলে যাবে, ওখানে শেষ হয়ে যাবে আরেকটা। সীতা, সীতা, আমাকে তুমি ক্ষমা করো সীতা, আমি তোমার জীবনটাকে শেষ করে দিয়েছি। অমন কথা বলতে নেই গো, অমন কথা বলতে নেই। তুমি তাড়াতাড়ি যাও, তোমার জন্যে আমার আর একটা বঞ্জি অপেক্ষা করিয়াছে।
নিজের স্বামীকে তুমি কেমন করে অন্যের হাতে তুলে দিতে চাইছো সীতা? আমি যে বাংলার এই বধূ, স্বামীর সুখের জন্য একটু ত্যাগ শিকার যে স্ত্রীর কর্তব্য। ও বাংলার বধূ, তবে তাই হোক, তোমার অশ্রুতে লেখা হোক আমার জীবনের সুখ, হাসি, আনন্দ, আর তোমার বিসর্জন দিয়ে বেজে উঠুক আমার বদনের বাজনা। পেরেছি। আমি নিজের হাতে মনের মতো করে আমি আমার স্বামীকে সাজাতে পেরেছি। এবার আমার নতুন সাজে সাজার পালা। ওই মৃত্যুর শ্বাস পরে আমি মা, শাড়ি আর গহনাগুলো নিয়ে তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। কেন মা, কেন? মা, শৈবাল আমার বায়না ধরলো, তুমি যদি ওর সঙ্গে বিয়ে দিতে না যাও সে কিছুতেই যাবে না। মা, হাজার হোক তুমি হলে ওর প্রথম পক্ষের স্ত্রী, স্বামীর পাশে তুমি না থাকলে চলে। যাও মা, যাও, আর দেরি করো না। যাও যাও, তাড়াতাড়ি শাড়ি আর গয়না পরে চলে এসো, যাও। এইবার হারামজাদি, দেখবো তুই নিজেকে কেমন করে রক্ষা করিস। ভরপুরি সমস্ত টাকা আমার হাতে এসে গেছে, আর এই 10 ভরি সোনা দিয়ে আমি গজবতীর মালা বানাতে দিয়েছি। কাল সকালে আমার নতুন বৌমা এলে সেই হারটা আমি গলায় পরবো। কত সাথে গজবতীর মালা। তোমার কথা মতো আমি তোমায় গজযন্ত্রের মালায় পরাবো নিরুপমা। তার আগে বলো বৌমা কোথায়? আমি কি করে জানবো? সব তুমি জানো। কিছুক্ষণ আগে তুমি জানো বৌমাকে কোথায় পাচার করেছো? তুমি আমার গায়ে হাত তুলে এত বড় শ্রদ্ধা তোমার? অর্থাৎ তো আমি তোমার কাছেই শিখেছি নিরুপমা। 10 বছর আগে আমার যা করা উচিত ছিল আজ আমি তাই করব। তুমি আমাকে দেখে আসছো কেন? এখনো বলো বৌমা কোথায়? আমি জানি না। কার হাতে তুলে দিয়েছো আমাদের কুললক্ষ্মীকে? বলতে পারবো না। নিরুপমা! আমি পেরেছি। আজ আমি উপযুক্ত স্বামীর কর্তব্য পালন করতে পেরেছি। ব্যানার্জি, এসেছেন এসেছেন দারোগা বাবু, আপনি আপনার কর্তব্য রক্ষা করতে এসেছেন। এই দেখুন আমার কর্তব্য আমি রক্ষা করেছি। আপনার চোখ মুখ অস্বাভাবিক, আপনি কি অসুস্থ মিস্টার ব্যানার্জি? না দারোগা বাবু না, আজ আমি সম্পূর্ণ সুস্থ। আজ আমি একেবারে নিশ্চিন্ত। এই ব্যানার্জি বাড়ির বধূ নির্যাতনের জবনিকা টানতে আমি নিজের হাতে আমি আমার স্ত্রীকে খুন করেছি। গড, এ আপনি কি করলেন মিস্টার ব্যানার্জি? আমরা যে বধূ নির্যাতনের দায়ে নিরুপমা দেবীকে গ্রেফতার করতে এসেছিলাম, এই সঙ্গে নিরুপমা দেবীর কাছে জানতে এসেছিলাম গীতা দেবীর পাচারের আসল রহস্য। এই ভুল আপনি কেন করলেন মিস্টার ব্যানার্জি? ভুল নয় দারোগা বাবু, ভুল নয়। সবার চোখে ভুল হলেও আমি চিৎকার করে বলবো, ওগো অসহায় মানুষের দল, যে ভুলের পরিণামে মুছে যাবে এদেশের বধূ নির্যাতনের ইতিহাস, সেই ভুল তোমরা একবার নয় 1000 বার করো, 1000 বার। ব্যানার্জি, আইনের বিচারে হয়তো আমার জেল হবে, ফাঁসি হবে, তবু আমার জীবনে তো একটাই সান্ত্বনা রয়ে গেল, যে এই ব্যানার্জি বাড়ির বধূ নির্যাতনের কাহিনী আমি শেষ করে দিলাম। বেশ, তবে তাই হোক মিস্টার ব্যানার্জি। সমাজের চোখে মানবতার বিচারে আপনি সম্পূর্ণ নিরাপরাধ হলেও আইনের সম্মান রক্ষার্থে আমি আপনার হাতে পড়ে দিলাম আইনের শৃঙ্খল। আপনি আমার সঙ্গে আসুন মিস্টার ব্যানার্জি। ওগো এই দেশের মানুষ, আমাকে দেখে তোমরা সবাই শিখে নাও, যদি তোমাদের ঘরে কারো এরকম বধূ
এবার চলুন দারোগা বাবু। আজ আর তোকে কেউ বাজাতে পারবে না রাস্কেল। বল তুই বৌদিকে কার হাতে তুলে দিয়েছিস? বিশ্বাস করো মেজদা, এসবের আমি বিন্দু বিসর্গ জানি না। ভেবেছিস আমি কিচ্ছু জানি না? তোদের ষড়যন্ত্রে দুটো জীবন শেষ হতে বসেছে, শেষ পর্যন্ত তুই বৌদিকে তুই সরিয়ে দিলি। বিশ্বাস করো মেজদা, বৌদিকে আমি কোথাও জড়াইনি। তুমি সরিয়েছো? তুমি নিজে বৌদিমণিকে চৌরাস্তা মোড়ে দাঁড়িয়ে থাকা একটা ট্যাক্সিতে তুলে দিয়েছো। মিথ্যা কথা, সব মিথ্যা কথা। জানোয়ার বল, বল কার হাতে তুলে দিয়েছিস? বল বল জানোয়ার। আমি বলছি, আমি সব বলছি। বৌদিকে আমি মুন্না সেটার হাতে তুলে দিয়েছি। শুধু তাই নয় মেজদা, আজ আর আমার বলতে কোনো দ্বিধা নেই। বৌদির অন্ধত্বের সুযোগ নিয়ে আমি বৌদির সতীত্বকে কলঙ্কিত করেছি। এ পাপ তুমি করো না মেজদা বাবু। দোহাই দোহাই তুমি ছেড়ে দাও ওকে। হায় ঈশ্বর, কার পাপের সাজা তুমি কাকে দিলে? আমায় মেরে ফেল মেজদা, আমায় মেরে ফেল। এ কলঙ্কিত জীবন আমি আর রাখতে চাই না। এখনই ছুটে চলো মেজদা বাবু, তাহলে হয়তো আমরা বৌদিমণিকে হারিয়ে ফেলবো। না বলবো না, আমার অভাগিনী কলঙ্কিত মাকে আমি তাকে মুক্ত করতেই হবে। খুনের লম্পট বৌদিকে যদি ফিরে না পাই, তোকে আমি নিজে হাতে খুন করবো। খুন! এসো এসো বৌদি, এসো। সে কষ্ট আর তোকে করতে হবে না রে মেজদা। আমি নিজের শাস্তি নিজের হাতেই নিয়ে এই কলঙ্কিত জীবন শেষ করে দিলাম। কি আপনি বলুন, কি আপনি? আমি কলির ভগবান শ্রী শ্রী অবতার বাবাজি। কেন আমাকে এখানে ধরে এনেছেন? তোমার পুজো করব বলে। তোমার যৌবনের পুজো। আমার পুজোয় তোমাকে শুদ্ধ করে তোমার ওই দেহটাকে আমি প্রসাদ বানাবো। আর সেই প্রসাদ আমার প্রিয় ভক্ত ভক্তি ভরে ভক্তন করবে। ভক্তি ভরে। এই ছেলেটা বলছি, এই কেন? এই কেন তোমরা আমাকে ধরেছো? দেব দেব সুন্দরী, তোমাকে সিদ্ধি লাভ করিয়ে লাউ ঠেলা। লাউ ঠেলা। এসো এসো সীতা, এসো। কি? সীতা তোকে এরা ধরে এনেছে? কে কথা বললি? আমি কুন্তলা। কুন্তলা, কুন্তলা তুই এখানে? আচ্ছা কুন্তলা, তুই কি বলতে পারিস এরা আমাদেরকে কোথায় ধরে নিয়ে এসেছে? এই শয়তানের আড্ডাখানায়। এখানে ধর্মের নামাবলী গায়ে জড়িয়ে এরা মানুষ ঠকায় আর মেয়েদের নারীত্ব নিয়ে শয়তানগুলো ব্যবসা করে। না 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 না, ব্যবসা নয় সুন্দরী, ব্যবসা নয়। এটা অবতার বাবাজির ভক্তিমূলক পেশা। আর সেই পেশায় তুমি একটু ভালোবাসা দাও সুন্দরী। ভক্তিমূলক ভালোবাসা। যোগানন্দ, তুমি নৈবেদ্য শুদ্ধ করে রেখো। এই পুজোর সমাপ্তি করে আমি আবার আর এক পুজোর পৌরোহিত্য করব। আমি তোমার পুজো করে তোমাকে আমি রক্ষা করব সুন্দরী। পুজো। সুন্দরী
মন্ত্রীমণি, শিগগিরই এখান থেকে না পালাতে পারলে আমাদের বিপদ হবে। কিন্তু ওরা যে কুন্তলাকে ধরে নিয়ে গেল, যে কোনো প্রকারে ওই কুন্তলাকে যে রক্ষা করতেই হবে। না, তুমি তাহলে বৌদিকে নিরাপদ স্থানে নিয়ে যাও, আমি পুলিশে খবর দিতে চললাম। চলো মন্ত্রীমণি। বাবার পূজার প্রসাদ সব লুট হয়ে গেল। আমার খুন করবে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি বাসদেবের শালা জলদি পালা। পালা। কোথায় কোথায় আমার কুন্তলা? কুন্তলা 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 কে? বলো 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 কে কুন্তলা? কে কে তোমার সর্বনাশ করেছে? শয়তান অবতার বাবাজি আমাকে ও শয়তান মুন্নাসে। বড্ড দেরি করে ফেললে গো। ওই শয়তানটা আমার সব কিছু কেড়ে নিয়ে আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। না 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 কুন্তলা না, আমি তোমাকে আবার বাঁচিয়ে তুলবো, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাবো। না গো না, তার দরকার হবে না, আমাকে কোথাও নিয়ে যেতে হবে না। কিন্তু কিন্তু আমার যে সময় ঘনিয়ে এসেছে, সীতাকে উদ্ধার করো। সীতাকে যেও না। কুন্তলা কুন্তলা সীতা সীতা কি হয়েছে? কারা সীতাকে নিয়ে গেছে? শুধু একটিবার বলো। কুন্তলা 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 চলে গেল প্রিয়ে, আমার উপর অভিমান করে তুমি দূরে চলে গেলে। তোমার মৃত্যুর মূল্য আমি দেব প্রিয়ে। তোমার মৃত দেহ স্পর্শ করে শপথ করছি, যে শয়তান তোমার নারীত্ব নিয়ে ছিনিমিনি খেলেছে, যে শয়তান তোমাকে চিরদিনের মতো আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে, সেই শয়তান মুন্নাসেটকে আমি প্রথম পূজার সমাপ্তি, এবার দ্বিতীয় পূজার সমাপন করে এই রাতের অন্ধকারে মুন্না সেঠ অবতার বাবাজির খোলস ত্যাগ করে পাড়ি দেবে প্যারিসে। প্যারিসে না মুন্না শেখ, তোকে আমি পালিয়ে বাঁচতে দেব না। এসো এসো বৎস এসো, তোমার জন্য আমি প্রসাদ একেবারে প্রস্তুত করে রেখেছি। পুজোর শেষে প্রসাদ বানিয়ে আমি তোমার হাতে তুলে দেব ওই সুন্দরী সীতাকে। না 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 আর তোমার কামনার বলি হওয়া এই কুন্তলা আমার বাগদত্তা। পালিয়ে যান গুরুদেব, পালিয়ে যান। পুলিশ আসছে, পুলিশ। এ কি? প্রতিশোধ নিয়েছি কুন্তলা, তোমার যোগ্য অপমানের প্রতিশোধ নিয়েছি এবং তোমায় চিতার শয্যায় শুইয়ে আমি সীতাকে উদ্ধার করতে ছুটলাম। এসো এসো প্রিয়ে। এই গুরুদেবকে খুন করে বচ্চন সিং পালিয়ে যাচ্ছে। তুমি এমন আমার সংসার কেন মাস্টার?
সিআইডি ইন্সপেক্টর সন্দীপ সান্ডা। মুন্না শেখ অর্থ ওই বাবাজির কার্যক্রম ফলো করার জন্য এতদিন আমি নাচের মাস্টার স্টুডেন্ট সেজেছিলাম। মুন্না শেখ, প্রবীণবাবু, ওই আসামিগুলোকে নিয়ে আর ওই লাশগুলোকে নিয়ে থানায় চলুন। আর যে আমি জোরে হাঁটতে পারছি না পবনদা। হারলে চলবে কি করে বৌদিমণি? ওরা জানতে পেরে যদি এখানে এসে পড়ে। কেন কেন তোমরা আমাকে বাঁচালে পবনদা? এর চেয়ে মৃত্যুই যে আমার অনেক ভালো ছিল। তোমার দুঃখের দিন এবার শেষ হবে বৌদিমণি। শোনো দাদাবাবু, তার সমস্ত অপরাধ স্বীকার করেছে। তাই তো আমরা তোমায় উদ্ধার করতে এসেছি। এখনো কি আমরা নিরাপদ স্থানে পৌঁছতে পারিনি পবনদা? আর কোনো ভয় নেই বৌদিমণি। মেজে দাদাবাবু এসে পড়লে আমরা বাড়ি ফিরে যাব। আমি যে আর চলতে পারছি না পবনদা। তেষ্টায় আমার বুকের ছাতিটা ফেটে যাচ্ছে। তুমি আমাকে একটু জল এনে দাও না পবনদা, একটুখানি জল। জল? হ্যাঁ। এত রাত্রি আমি জল কোথায় পাবো? এই পথের ধারে। আচ্ছা দাঁড়াও, ওই দূরে একটা আলো দেখা যাচ্ছে, ওখানে হয়তো জল পেতে পারি। তুমি নিচে একটু বসো, আমি যাবো আর আসবো। কেমন? ভীষণ ক্লান্তি, ঘুমে যেন আমার দু চোখ বন্ধ হয়ে আসছে। না আমি একটুখানি এইখানটাই একটু ঘুমিয়ে পড়ি। আজই শেষ দিন। আজ সূর্যাস্তের পূর্বে ওদের পাওনা টাকা মেটাতে না পারলে ওরা আমার সীতাকে তাড়িয়ে দেবে। তাই আজ রাতের মধ্যেই চুরি করেই হোক আর ছিনতাই করেই হোক। আরে ওই তো দেখছি লাইট পোস্টের নিচে একটা মেয়ে মুখে আঁচল চাপাতে ঘুমোচ্ছে। বাহ, গলায় সোনার গহনাগুলো দেখছি লাইট পোস্টের আলো পড়ে বেশ চকচক করে। এই তো অপূর্ব সুযোগ। সীতাকে সুখী করার জন্য ওই গয়নাগুলো ছিনতাই করতে ওকে আমি। সোনা, অনেক সোনা, অনেক টাকা দাম, আর আমার সীতার সুখের অভাব হবে না। এই সোনার গহনা দিয়ে ভদ্র মহিলাকে একা পেয়ে সোনার গহনায় আজ ছিনতাই করে নিয়ে যাবে পেয়েছিস? দাঁড়া, না ও গহনা আমি কিছুতেই দেবো না। এই মেয়েটা, তোমার গলার গয়না ছিনতাই হয়ে গেল, এখনো তোমার ঘুম ভাঙলো না? এই কি সীতা, কি বললে? সীতা? ওরে, আমি যে তাহলে তোকে নিজের হাতে। দাদা, চন্দন তুই? দাদা, আমার সীতা কোনো কথা বলছে না কেন? দেখ না, দেখ। সীতার কোনো দিন না। আমার সীতা নেই, সীতা মরে গেছে। সীতা হ্যান্ডসাম বচ্চন সিং ওরফে ফেরারি কয়েদি চন্দন গাঙ্গুলি শেষ বলে কি সে ভাই চন্দন গাঙ্গুলিকে অ্যারেস্ট করো। ওরা তো হাত পড়া পড়বে না, তারা
ওকে আমি খুন করেছি? নিজের বোনের সুখের জন্যে আমি নিজের বোনকে গলা টিপে খুন করেছি। আমায় অ্যারেস্ট করুন দারোগা বাবু, আমায় অ্যারেস্ট করুন। ওর কথা বিশ্বাস করবেন না দারোগা বাবু, আমি খুন করেছি। এই দেখুন ওই গহনা ছিনতাই করার জন্য আমি ওকে খুন করে ওই গয়নাগুলো ছিনতাই করেছি। আমাকে অ্যারেস্ট করুন দারোগা বাবু, আমাকে অ্যারেস্ট করুন। মিথ্যা কথা! বড় ভাইকে বাঁচাতে ও হতভাগা মিথ্যা কথা বলছে। কিন্তু বিশ্বাস করুন দারোগা বাবু, সত্যি আমি খুন করেছি। আমাকে আপনি অ্যারেস্ট করুন, আমাকে অ্যারেস্ট করুন। যে ভাই চন্দনকে অ্যারেস্ট করো। না! জিতে গেলে জীবন গাঙ্গুলি, জীবনের শেষ প্রান্তে এসে তুমি পুরোপুরি জিতে গেলে। খুন করেও তুমি বেকসুর খালাস, ঋণ শোধ না করেও তুমি আজ সম্পূর্ণ ঋণ মুক্ত। বাবা বাবা বাবা, পারে নিয়তি বা। এই নাও জল এনেছি, এই নাও জল খেয়ে তেষ্টা মিটিয়ে নাও। জল এনেছো বাবুদা? হ্যাঁ দাও দাও, তুমি সীতাকে জল খাইয়ে দাও। এখান থেকে স্বর্গ যে অনেক দূর, এখনো যে ওকে অনেক পথ হাঁটতে হবে। দাও বাবুদা দাও, ওকে তুমি জল খাইয়ে দাও। সীতা, সীতা, সীতা এভাবে শুয়ে আছে কেন? কি কি হয়েছে সীতার? দেখবে দেখবে তোমার সীতাকে, এই দেখো আমি নিজের হাতে ওকে আমি গলা টিপে শেষ করে না, না না, কেউ তোমরা কেন না। আজ আমার সীতার ফুল সজ্জাতি, আর সীতাকে নববধূর সাজে সাজিয়ে ওই শ্মশান চিতায় শুয়ে দেব। আর সেই শ্মশান চিতায় হবে আমাদের মৃত্যু বাসরে ফুল সজ্জা।